নমস্কার এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার পেজে। তো আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি মুরগি রান্না করব। তো আজকে মুরগি রান্নাটা মোটামুটি হয়েছিল। আমি ভেবেছিলাম একটু কষা মাংস খাবো, কিন্তু আমার হাজব্যান্ড সে ঝোল ছাড়া একদমই খেতে পারে না। তো এটাই হচ্ছে আমাদের সমস্যা। শুধু যে আমার ক্ষেত্রে তা না, প্রত্যেকটা সংসারে দেখবেন এরকম কিছু থাকে যে কারো সাথে কারো সব সময় মিলে যায় না। তো এটা নিয়েও কিন্তু সংসারে অনেক অশান্তি হয়। ধরেন আমার যেটা ভালো লাগে সেটা তার ভালো লাগে না, যেটা তার ভালো লাগে এটা আমার ভালো লাগে না। কি এমনটা আসে না? প্রত্যেকটা সংসারেই কিন্তু আছে। কার কার আছে সবাই কিন্তু কমেন্টে আমাকে বলবেন। আমার আছে, যেমন সে ঝোল একটু খেতে বেশি পছন্দ করে, আমি আবার ঝোলটা কম খাই। তো ভাবছিলাম একটু কষা কষা করে মাংসটা রান্না করব, বেশি ঝোল দেবো না, কিন্তু কি আর করার, ঝোল তো দিতেই হবে। তো মাংসটা প্রথমে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিব, আর কিছুই দিব না। এরপরে আলু কেটে নিয়ে এসে আলুগুলো একটু বড় সাইজ করে আলুগুলো দিব আর কি। আলু না দিলে সে আরেকটাই, তার মাংসতে আলু দিতেই হবে, মাস্ট বি, এর কোনো ভুল নেই। আলু ছাড়া সে একদমই মাংস পছন্দ করে না। তো কার কার মতো এরকম আছেন যে মাংসতে আলু ছাড়া একদমই ভালো লাগে না? আমার মাঝে মাঝে ভালো লাগে না, কিন্তু সব সময় আবার একরকম না। মাঝে মাঝে মনে হয় আলু ছাড়া মাংস অসম্পূর্ণ, আবার মনে হয় যে না, সবসময় একঘেয়েমি, একটু আলু ছাড়া মাংস রান্না করি না, কেমন লাগে। তো সংসার জীবনই এরকম, কারোর সাথে মিলবে, কারোর সাথে মিলবে না। আর বিশেষ করে মেয়েদের সারাটা জীবন, সেই জন্ম থেকে এই অবধি, যখন থেকে মেয়ে নারীর সৃষ্টি হয়েছে, তখন থেকেই মনে হচ্ছে এই কথাটাই চলে এসেছে যে একটু মানিয়ে নিতে হবে, মানিয়ে নিতে হবে। এই মানিয়ে নিয়ে কথাটাই একটা মানে কি বলবো, রক্তে রাশির সাথে মিলে গেছে। রক্তের যে আমাদের একটা শিরা, সেই শিরার সাথে এটা একেবারে জড়িয়ে নিতে হবে। তারপরে আবার মেয়েদের কোনো বাড়ি ঘরও থাকে না। দেখেন, নিজের বাড়ি বলতে কিছুই নেই, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, মেয়েদের নিজের কোনো বাড়ি নেই। এটা কেমন ধারা? এই জন্যই তো মেয়েদের হয়তো বা সবসময় সুখে থাকাটা হয় না, ভালো হয় না। বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি থেকে কিছুদিন ভালোবাসবে, তারপরে আস্তে আস্তে ভালোবাসাটা কমে যাবে। সেই মা বাবাই কিন্তু আমাদের জন্ম দেয়, অথচ একটা সময় তার ছেলের বউই তার কাছে প্রাধান্য হয়ে যায়। আবার যখন আমরা অন্যের ঘরে যাব, তখন সেই ঘরের মেয়েও কিন্তু একটা সময় আমাদের থেকে পর হয়ে যাবে, আমরাও আবার ওই ফ্যামিলিতে আপন হয়ে যাব। কিন্তু আমাদের যখন সন্তানাদি হবে, তখন একটা সময় আমরাও তাদের কাছে এরকম হয়ে যাব, যেটা আমাদের বাড়ি নেই, এটা আমাদের ছেলে মেয়েদের বাড়ি। আসলে পর্যায়ক্রমে যুগ যুগান্তর ধরে এরকমই হয়ে আসতেছে, পাল্টানোর কোনো নেই। হয়তো দুই একটা আগের থেকে কিছুটা হলেও পাল্টেছে, তারপরেও থেকে যায়। আর হাজার পাল্টে গেলেও মেয়েদের সব সময় কেমন জানি একটু মানে তলিয়ে রাখা হয়, ডাবিয়ে নিচে তলানিতে রেখে দিতে হয়, এই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে মাংসটা আবার কষিয়ে রান্না প্রায় শেষের দিকে হয়ে আসলো। অনেক কথাই বললাম, কেউ মাইন্ডে নেবেন না। যদি খারাপ কিছু বলে থাকি, অবশ্যই আমাকে শুধরানোর কথা বলবেন, এই আর কি। আসলে কি, মেয়েদেরকে আমি ছোটো করে কথা বলি না, কিন্তু আমরা এইসবের ভুক্তভোগী, এই জন্যই আমার এই কথাগুলো বলা। কি আপনারা কি আমার সাথে একমত? থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আসলে মেয়েদের কোনো, আবার রান্না করবেন, দেখবেন মেয়ের আগে খেতে বসতে পারবে না, আগে পুরুষ মানুষ খাবে, বেশ ভালো আগে খাবে। যেটা ভালো ভালো জিনিস সেটা আমার ছেলেকে দাও অথবা আমার জামাইকে দাও, মেয়েদের কি দোষ করছে? এসব আমরা দেখতে দেখে থেকে অভ্যস্ত হয়ে গেছি, এর সাথে সাথে আমরা মিশে গেছি, আর আগামীতেও চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।